একই অবস্থা ভাই, কিছুদিন পর পরে শোনা যায় অমুক ব্র্যান্ডের স্মার্টফোন ব্লাস্ট, তমুক ব্র্যান্ডের স্মার্টফোন ব্লাস্ট, এবং ফাইনালি আজকে শুনতে পেলাম মটোরোলার ডিভাইস ব্লাস্ট হয়ে গেল। এবং যেটা কম দামি স্মার্টফোন অনেকেই হয়তো ব্যবহার করছেন, অনেকের হাতেই রাইট নাও রয়েছে। আবার এদিকে দেখুন কি একটা অবস্থা, এই যে নাথিংয়ের সাব ব্র্যান্ড CMF ফোন 1 অলরেডি এই ডিভাইসে গ্রিন লাইন চলে আসছে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ। নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। অনেকদিন পরে একটা টেক নিউজ আসলো এবং আগামীকাল আপনাদের জন্য যেহেতু প্রশ্ন উত্তর পর্ব থাকছে, সুতরাং এই ভিডিওতে ঝটপট কমেন্ট করে ফেলুন। অলরেডি যদি আপনার জানতে চাওয়ার প্রশ্নটা কেউ করে ফেলে, আপনি সেখানে একটু লাইক দিয়ে দেবেন। আগামীকালকে আপনাদের এই প্রশ্নগুলো নিয়ে সবার সাথে দেখা হচ্ছে, মানে প্রশ্নের উত্তরগুলো নিয়ে আর কি। একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করছি আপনাদের সাথে। এই জিনিসটা কি চিনতে পারছেন? F22 Pro। এইটা একটা বাটন ফোন দেখতে লাগলেও এটাতে পাবজি চালানো যায়, এটাতে গেনশন ইম্প্যাক্টের মতো গেম খেলা যায়। এইটা টোটালি অ্যান্ড্রয়েড একটা ফোন, বাট বাটন ফোন। তো এইটা নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। আশা করছি আগামীকালকে এটা রিভিউটা দেওয়ার জন্য, না হলে পরশু দিন অবশ্যই পাবেন। তো মাস্ট চোখ রাখুন আগামীকাল পরশু চ্যানেলে। সো শুরু করছি তাহলে CMF ফোন 1 নিয়ে। কিছুদিন আগে এই ডিভাইসটার রিভিউ আমার চ্যানেল থেকে পেয়েছিলেন, ইভেন এটাই সেই রিভিউ ইউনিট। তো CMF সম্বন্ধে যারা জানেন না, নাথিংয়ের সাব ব্র্যান্ড এবং তাদের প্রথম ফোনই হচ্ছে CMF ফোন 1। কম দামের মধ্যে ভালো কিছু অফার করার ট্রাই করছে ওরা। তবে অলরেডি গতকালকে আমরা টুইটারে দেখলাম একজন ইউজারের ডিভাইসে গ্রিন লাইন চলে আসছে। আচ্ছা, গত কয়েক বছর যাবত, মানে 2-3 বছর যাবত হচ্ছেটা কি আমি বুঝলাম না। সমস্ত ব্র্যান্ডেই এই একই প্রবলেম দেখা যাচ্ছে। কেন ভাই? মানে ডিসপ্লেতে কি সেই কোয়ালিটিটা মেনটেন করা যাচ্ছে না? ফোন অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? তাহলে যে সমস্ত জায়গাগুলোতে সমস্যা আছে সেগুলো ফিক্স করে না হয় আসুক নতুন ফোন। প্রতিদিন তো নতুন নতুন ফোন আসার দরকার নেই, একবারে ভালো কিছু আসুক, সেটাই বরং ভালো। ওই ব্যক্তি তার ফোনের ডিসপ্লে রিপ্লেস করে নিতে পারছে, কারণ ঘটনাটা ইন্ডিয়াতে ঘটে এবং সেখানে সে ওয়ারেন্টি সার্ভিস পেয়েছে, যেহেতু তার ডিভাইসটা অফিসিয়াল। বাট বাংলাদেশ থেকে এই ডিভাইসটা যারা কিনছেন ডেফিনেটলি আনঅফিসিয়াল কিনবেন, কারণ বাংলাদেশে এই ডিভাইস অফিসিয়ালি পাওয়া যাচ্ছে না। সো আপনি কি অফিসিয়াল সেই সার্ভিসটি পাবেন? উত্তর না। তখন আপনার নিজেকেই ঠিক করে নিতে হবে। এখন এই ধরনের সমস্যা না হলেই বরং ভালো যারা কিনছেন আর কি। আর শুধুমাত্র CMF ফোন না, মানে এখন আমরা অহরহ যে কোনো স্মার্টফোনে এমন সমস্যা দেখছি। যাই হোক, হুয়াওয়ে এই যে ব্র্যান্ডটা, এরা ভাই টেক ইন্ডাস্ট্রিতে নতুন নতুন কিছু নিয়ে আসবে সবসময়, সবার আগে। এটা খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে এখন। তো হুয়াওয়ে ফর দ্য ফার্স্ট টাইম ট্রিপল ফোল্ডেবল স্মার্টফোন তৈরি করতে যাচ্ছে, নিয়ে আসতে যাচ্ছে খুব শীঘ্রই, এবং অফিসিয়াল ইমেজ তারা রিলিজ করছে, যেখানে আমরা দেখতে পাই এই ডিভাইসটাকে 3টা ভাজে ভাজ করা যাবে। এখন পর্যন্ত আমরা রেগুলার মানে কমার্শিয়ালি যে সমস্ত ফোল্ডেবল ডিভাইস দেখি, সেখানে জাস্ট এই যে এভাবে 2টা পার্ট থাকে আর কি। বাট ওরা কমার্শিয়ালি এমন ডিভাইস নিয়ে আসতে চাচ্ছে খুব শীঘ্রই। তো খুব বেশি মোটাসোটা না হলেই হয়, যেহেতু 3টা ভাঁজ হবে। আশা করছি ডিভাইসটা অনেক বেশি বড় করা যাবে, মানে একদম রেগুলার একটা ট্যাবের সাইজ করা যাবে। অন্যদিকে আবার ফোন যখন করা হবে তখন যদি খুব বেশি মোটা না হয়, তাহলে রেগুলার ডিভাইস হিসেবে হয়তো ইউজ করলেও করা যাবে। বাই দ্য ওয়ে, এই যে স্মার্টফোন বলুন, বিভিন্ন গ্যাজেটস বা এনিথিং, যে কোনো কিছুই কেনাকাটার ক্ষেত্রে আপনি কোনটাকে বেশি প্রেফার করেন? অনলাইন শপিং নাকি অফলাইন শপিং? আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো ভাই, আমি অনলাইনটাকে পছন্দ করি। সেক্ষেত্রে আমাকে টাইম দিতে হয় না এক্সট্রা, আমাকে বাইরে যেতে হয় না, ওই একই সময়ের মধ্যে আমি অন্য কাজগুলো করতে পারি। এবং বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মগুলো কিন্তু বেশ ভালো করছে, বিশেষ করে দারাজ। এবং দারাজ থেকে আমি প্রচুর পরিমাণে কেনাকাটা করি। এটা আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার খুব ভালো করে জানেন, কারণ আমার চ্যানেলে প্রচুর পরিমাণে টপ 5 গ্যাজেটসের ভিডিও আসে এবং তার সবগুলোই দারাজ থেকে নেওয়া হয়ে থাকে। বিশেষ কিছু কারণ রয়েছে, যেমন ধরুন আমরা ফ্রি ডেলিভারি পেয়ে যেতে পারি। আবার রাইট নাও কিন্তু ওদের অ্যানিভার্সারি উপলক্ষে দেখলাম আপ টু 75% পর্যন্ত ফ্ল্যাশ সেল ডিলস। এছাড়াও 1 crore প্লাস ভাউচারের সুবিধা রয়েছে, সাথে বিকাশ পেমেন্ট করলেই পাচ্ছেন 200 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এছাড়া ব্যাংক ডিসকাউন্ট তো থাকছেই। তো এই সবগুলো ডিলস পেতে জাস্ট ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কের মাধ্যমে অর্ডার করলেই চলবে। আচ্ছা, কেমন হয় যদি কম দামি স্মার্টফোন ব্র্যান্ডগুলো দারুণ দারুণ ফিচার অ্যাড করে? যেমন লাভা একটা স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে, অগ্নি 3। অগ্নির কথা তো মনে আছে না? ওইটা কিন্তু খুব স্পেশাল ছিল, ওই যে লাস্ট ইয়ারই তো মনে হয় আমরা পেয়েছিলাম। তো অগ্নি 3 5G এই ডিভাইসটাতে ওরা এবার একটা সেকেন্ডারি ডিসপ্লে অ্যাড করছে রিয়ারে, যেমনটা আমরা শাওমির ডিভাইসে দেখছিলাম। তো ছোট্ট একটা ডিসপ্লে থাকবে ক্যামেরা মডিউলের পাশে, যেটা হয়তো ওই যে কল আসলে দেখা যাবে বা টাইম দেখা যাবে, আরও বিভিন্ন পারপাস হয়তো ওরা ইউজ করবে। বাট বেশ কিছু ছবি টবি লিক হয়েছে, সেখান থেকে আমরা বুঝতে পারছি এমন কিছু একটা নিয়ে আসতে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং ফিচার লাগছে আমার কাছে। এটার দাম হয়তো ইন্ডিয়ার রুপির ক্ষেত্রে ওই যে 25,000-এর আশেপাশে হবে বা নিচে হবে, বাংলাদেশে আসলে বুঝতেই পারছেন একটু বাড়বে, বাট কম দামে দারুণ কিছু। মোটো G34 5G এই ডিভাইসটাই মূলত ব্লাস্ট হয়েছে। তো ছবি দেখে একটা আইডিয়া করতে পারছেন কি বাজেভাবে ব্লাস্ট হয়। মোবাইল ফোনগুলোর মূলত ব্লাস্ট হয় কোন জায়গাটা? ব্যাটারিটাই ফেটে যায়, এবং সেটাই ভয়াবহ একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং পকেটে থাকলে পুরো আগুন টাগুন লেগে গিয়ে অনেক বাজে অবস্থা তৈরি হতে পারে, মানুষ মারা গেছে এমনটা আপনারা জানেন। ইভেন গত বছরই বোধহয় দেখছিলাম বাংলাদেশে একজনের হাতটা পুরো উড়ে গেছিলো, এরকম একটা অবস্থা। ও পাবজি খেলতেছিল চার্জিং অবস্থায়। তো আপনাদের সবসময় আমি বলছি যে রেগুলার যে কোনো ফোন দিয়েই চার্জিং অবস্থায় আসলে গেম টেম খেলা উচিত না, বা হেভি ইন্টারনেট ইউজ করাটাই ঠিক না।
কিছু ডিভাইস আছে যেগুলো বাইপাস চার্জিং টেকনোলজি সাপোর্ট করে বা ওটা ওভাবেই তৈরি করা, অর্থাৎ চার্জিং অবস্থা আপনি ব্যবহার করতে পারবেন। সে সমস্ত ডিভাইসের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন হয়, বাট রেগুলার ডিভাইসগুলোতে আমার মনে হয় না যে চার্জিং অবস্থায় ব্যবহার করা একদমই উচিত। তো মোটো G34 5G এই ডিভাইসটা কীভাবে ব্লাস্ট হয়, কখন ব্লাস্ট হয়, বা যার ফোনটা ব্লাস্ট হয়েছে তার কোনো ক্ষতি হয়েছে কিনা এ ব্যাপারে আমরা ডিটেল তেমন কিছু জানতে পারিনি। এই ঘটনা ঘটে ইন্ডিয়াতে সেপ্টেম্বরের 11 তারিখ। সেপ্টেম্বর মানে স্পেশাল জিনিসপত্র না, যাই হোক, সেপ্টেম্বরের 11 তারিখ পোভা 6 নিও 5G ডিভাইসটি লঞ্চ করতে যাচ্ছে টেকনো, যার মেইন আকর্ষণ 108 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া এআই এর বেশ ছড়াছড়ি থাকবে, যেমন এআই জিসি পোর্ট্রেইট, তারপরে হচ্ছে এআই ইরেজার ফিচার, এআই ওয়ালপেপার জেনারেটর, এরকম জাতীয় বেশ কিছু ফিচার টিচার থাকবে। এর বাইরে আর কি কি থাকছে এখনো ক্লিয়ার না একদম। বাট হট 55G স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে কিন্তু লঞ্চ হয়ে গেছে, এবং এই ডিভাইসটা আন্ডার 10K বাজেটের একটা স্মার্টফোন, যা ইন্ডিয়াতে 10,000 টাকার নিচের একটা 5G ডিভাইস, যেখানে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 6300। ক্যামেরা 48 এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল, আর এখানে 6.7 এর প্যানেল রয়েছে, যদিও সেটা HD প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল, বাট 120 হার্টজ দিয়ে পোষানোর ট্রাই করছে ওরা। 5000 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের চার্জার। অনেকটা মিল রেখে কোন ডিভাইসের সাথে জানেন? মটোরোলার নতুন যে লঞ্চ করলো ওরা, মোটো G45 বোধ হয়, ওটা আমাদের কাছে টেস্টিং চলছে, ওটা রিভিউ খুব শীঘ্রই আপনারা পাবেন। একটু আগে বলছিলাম সেপ্টেম্বর মানে স্পেশাল বলার মেইন রিজন হলো সেপ্টেম্বর মাসে অ্যাপল তাদের নতুন ইউনিটগুলো লঞ্চ করে। তো আগামী 9 তারিখ, সেপ্টেম্বরের 9 তারিখে হচ্ছে অ্যাপল 16 সিরিজের ডিভাইসগুলো লঞ্চ করছে ওরা। ঘড়ি লঞ্চ করবে, এয়ারপডস লঞ্চ করবে, আরও বেশ কিছু সফটওয়্যার আপডেটের বিষয় নিয়ে কথা বলবে আর কি। যাই হোক, তো এখন অফিসিয়াল কয়টার সময় কি হচ্ছে, সেপ্টেম্বরের 9-10 AM আমেরিকা টাইম। তো এই দিনের জন্য আমরা সবাই ওয়েট করে আছি, দেখা যাক এই ফোন আসলে পরে আপনারা রিভিউ সব কিছুই পাবেন। আর বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই ইনফিনিক্স তাদের নতুন ডিভাইসটা লঞ্চ করতে যাচ্ছে, যতদূর সম্ভব এ মাসের 20 তারিখের মধ্যে এই ডিভাইসটা আসবে, নোট 40 সিরিজের ডিভাইস। তো ভাই ব্রাদার, এই ছিল মোটামুটি আজকের টেক নিউজ। নিশ্চয়ই আগামীকাল দেখা হচ্ছে প্রশ্ন উত্তর পর্বে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, এইটার ভিডিও আসছে।